সাদ আল আসওয়াদ আস-সুলুমি তিনি মদিনার বাজারে গেলেন। বাজারে গিয়া বউয়ের জন্য নতুন নতুন জামা কিনলেন, বিশেষ করে একটা নকশি করা চাদর কিনলেন। হঠাৎ করে আওয়াজ শুনছে, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। হে মদিনার মুসলমানরা, তোমরা যারা যেখানে আছো না কেন, নবী তোমাদেরকে ডাক দিয়েছে, তোমরা সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত সাদ আল আসওয়াদ আওয়াজ শুনেছেন, তিনি একবার আসমানের দিকে তাকায়, আর একবার জুমরের জন্য কেনা নকশি করা চাদরের দিকে তাকায়। চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, এসেছিলাম নতুন বউয়ের জন্য বাজার করতে। রব্বুল আলামিন, বাজার যা করেছি তো করেছি, বাকি টাকা যা আছে আর বাজার করব না। আমার নবী আমাকে ডাক দিয়েছে। তিনি সব বাজার রেখে দিয়া বাকি টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, আরেকটা তরবারি কিনলেন। চাদরটা পরে মুখটা ডেকে দিয়া তিনি জিহাদের ময়দানের দিকে ছুটতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, এই যুবকটাকে, তাকে তো চিনতে পারছি না, চেহারা মুড়ে দিয়ে আছে, সারা শরীর চাদর আবৃত করে রেখেছে, ব্যাপার কি? কেউ তাকে চিনতে পারে না। হযরতে সাদ তিনি চাদর মুড়ি দিয়েছেন, কারণ নবী যদি সাদকে দেখে যায়, আমার নবী যুদ্ধ করতে দেবে না, বলবে, সাদ তুমি এই মাত্র নতুন বিয়ে করে এসেছো, তোমার বউ অপেক্ষা করেছে তোমার জন্য। সাদ তো নবী সাদকে বাড়িতে পাঠিয়ে দেবে, এই জন্য সাদ চেহারা মুড়ি দিয়ে রেখেছে, জিহাদের ময়দানে নেমে গেছে। আমার নবী ওই যুবকের দিকে তাকিয়ে আছে। জিহাদ করতে করতে হঠাৎ করে এক কাফের এসে ঘোড়ার পায়ে আঘাত করলো, সাদ নিচে পড়ে গেল। কিছুক্ষণ পর আর কয়েকজন সাহাবী কাফের মিলে সাদের উপরে তরবারি দিয়ে আঘাত করতেছে। আঘাত করতে করতে এক পর্যায়ে হযরতে সাদ আল ওয়াসাদ শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দৌড় দিয়ে আসলেন। সাদের চেহারা কানা নবীর কোল মুবারকে রাখলেন। নবীজি চেহারা মুবারক, চোখ থেকে পানি টপ টপ করে ঝরছে। কিছুক্ষণ পরে নবী হেসে দিলেন। এরপরে নবী চেহারা কানা ঘুরাইয়া ফেললেন। পাশে একজন সাহাবী আছে, হযরত আবু লুবাবা, তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। একবার হাসলেন, আবার কাটলেন, আবার চেহারা কানা ফিরাইয়া ফেললেন, ব্যাপার কি? বললেন, ও আমার সাহাবীরা, আমার সাদের কিছুক্ষণ আগে আমি আমার সাদের আগদ পড়িয়ে দিয়েছিলাম, এখন সাদ আমার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এসেছে মদিনার বাজারে নতুন বউয়ের জন্য জামা কাপড় কেনার জন্য, কিন্তু জিহাদ তাকে আটকে রাখতে পারে নাই। সে জিহাদের ময়দানে আমি নবীর প্রেমে চলে এসেছে, সে শহীদ হয়ে গেছে। আবার আপনি হাসছেন কেন? আমি দেখলাম তার রূহখানা যখন আসমানের ফেরেশতারা নিয়ে যাচ্ছে, তখন আমি দেখলাম সেই জান্নাতের ওই যে তার হুর ও গেলমানরা আছে, দৌড়াতে দৌড়াতে আসছে, আর তার রূহখানা নিয়ে যাচ্ছে আসমানের ফেরেশতারা তাকে সংবর্ধনা দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি হেসে দিলাম। তো নবী, আপনি চেহারা কানা ফিরাইয়া ফেললেন কেন? আমি দেখছি জান্নাত থেকে হুররা দৌড়ায় আসতেছে, তাদের পোশাকগুলো উঠতেছে, উড়ার কারণে তাদের লজ্জাস্থান দেখে যাওয়ার অবস্থা। আমি নবী তাদের লজ্জাস্থান না দেখার জন্য চেহারা কানা ঘুরাইয়া ফেললাম। সুবহান। আমার ফাতাঙ্গার ভাইয়েরা, আপনাদেরকে বলে যাচ্ছি, নবীর প্রেম কাকে বলে, নবীর ইশক কাকে বলে, এটার নাম হলো ইশকে রাসূল। এক যুবক বিয়ে করতে গিয়েছে, বাসর রাত করে নাই, নতুন বউয়ের জন্য জামা কিনতে গিয়েছে, কিন্তু যখন জিহাদের ডাক এসে গেছে, আল জিহাদ আল জিহাদ আল জিহাদের যখন ডাক এসে গেছে, সব ফেলে দিয়া নবীর ডাকে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, ঘোড়া এবং তরবারিটা
আমার সাদের বউয়ের কাছে নিয়ে যাও, তাকে বলবা আমার সাদের সাথে জান্নাতে হুরদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল। ওই আল্লাহ এবার জবাব দিচ্ছেন, ওই যে শুরুতে বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বলছে আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, আপনি আবতার। আমি আল্লাহ বলছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আপনি নির্বংশ না, বরং যারা আপনাকে নির্বংশ বলছে ওই আবু জেহেলের গোষ্ঠীরাই নির্বংশ। আমার বাবারা ভাইরা, নবীর নাম নেওয়ার মতো লোক এখন আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আজকে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, ওরা আজানে নবীর নাম নেই, একামতে নবীর নাম নেই, কুরবানিতে নবীর নাম, বিয়ে শাদীতে নবীর নাম, নামাজে নবীর নাম, তাদের মিটিং মিছিল আন্দোলন সংগ্রামে সব কানে নবীর নাম আসে না নাই? সেই জান্নাতের চকটে চকটে নবীর নাম, হর গেলমানদের চুকে চুকে নবীর নাম, আরশ আজিমে নবীর নাম, কলেমার মধ্যে নবীর নাম আসে না নাই? কলেমাতে দেখি আপনার নাম, আজানেও শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। সালাম সালাওয়াতুল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর রসুলকে 3টা ছেলে দিয়েছে আল্লাহ, এই 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন কেন? বালেগ হওয়ার আগে আগেই তো নিয়ে গেছেন। 3টা ছেলেকে নিয়ে গেছেন, 4টা মেয়েকে রেখে দিয়েছেন। আমার রসুলের শান হচ্ছে খাতামুন নবিয়্যিন, নবীর পরে আর কোন নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী, নবীর পরে আর কোন নবী। নবীর যদি সন্তান থাকতো আল্লাহ তাআলা ওই নবীর সন্তানদেরকে নবী বানাইতো। কি বানাইতো? নবী যদি না হইতো তাহলে কাফেররা বলতো দেখো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরা নবী হয়েছে, দাউদ আলাইহিস সালামের ছেলে নবী হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম নবী হয়েছে, তোমাদের নবীর ছেলে তো নবী হয়। নবীর শান হলো শ্রেষ্ঠ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী। কাদিয়ানীরা বলে নবী হলো শ্রেষ্ঠ নবী না, নবী শ্রেষ্ঠ নবী। নবীর পরে আরো নবী আসবে, এসেছে। আমাদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীও একজন নবী। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বালেগ হওয়ার আগে আগেই আল্লাহ পাক নবীর সন্তানদেরকে তুলে নিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর শান, নবীর নাম নেওয়ার জন্য নবীর সন্তানের দরকার নাই। পৃথিবীতে যে 200 কোটি মুসলমান আছে এরা সবাই নবীর রূহানি সন্তান। আমরা নবীর কি? আর নবীর স্ত্রীরা আমাদের আম্মা জান, নবীর স্ত্রীরা আমাদের আম্মা জান। প্রিয় হাজিরিন, ওই সময় তো কাফেররা বলেছে নবী নির্বংশ, নবীকে গালি দিয়েছে, নবীকে মজনুন বলেছে, নবীকে মৃত্যুক বলেছে। আজকে দুঃখজনক হলো সত্য, নবীর কলমা পড়ে, নবীর মা টুপি রেখে, নবীর দাড়ি রেখে, তাদের কাছে নবীর নামটা নবীর কলমার সাথে নবীর নাম সহ্য হয় না। আহলে হাদিসের মসজিদে ঢুকবেন, দেখবেন সেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিয়েছে। নাউজুবিল্লাহর আওয়াজ হইছে, একটু জোরে বলুন না। ওরা নবীর নাম সহ্য করতে পারে? ইয়া রাসূলুল্লাহ যখন স্লোগান দেয় তখন ইয়া রাসূলুল্লাহকে বলা হয় ফালতু স্লোগান। নবীর নাম সহ্য
হয় না। ঈদে মিলাদুন নবী যখন আসে, মিলাদুন নবী তাদের সহ্য হয় না, মেরাজুন নবী সহ্য হয় না, তাদেরকে রসুলের শান মান সহ্য হয় না। আরে বাবা, এটা তো কোনো ইমানদারের চরিত্র না, এটা তো আবু জেহেল আবু লাহাবের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, তুমি নবীর নামকে কেটে দিতে চাও, আল্লাহ তাআলা তোমাকে মুসলমানের খাতা থেকে কেটে দিবে, ঠিক কিনা? কোথায় থেকে নবীর নামকে কাটবা? আমার জাতীয় কবি নজরুল কত সুন্দর করে করে বলেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম। মুর্শিদ বলেন, মুর্শিদ মুর্শিদ মুহাম্মাদের, সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম শুনলে ভালো লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? ইমানদার মুসলমান শুনো, পথাঙ্গার ভাইরা শুনেন, নবীর নাম শুনলে যদি ভালো লাগে, মহব্বত লাগে, আপনি মনে রাখবেন আপনার ঈমান ঠিক আছে। আর যদি মুহাম্মদের নাম শুনলে আপনার খারাপ লাগে, মনে রাখবেন আপনার ঈমানের মধ্যে ক্যান্সার হয়েছে। কি হয়েছে? প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন, আজিমুস শান কামিয়াবি দান করুন। বিশেষ করে মাদ্রাসার ব্যবস্থাপনায় এই যে মাদ্রাসাটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমুল কোরআন মডেল হিফজখানা ও নূরানি মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আহলে বাইতের সদস্য সৈয়দানা ইমাম হুসাইন, যিনি সৈয়দুশ শাবাব আহলিল জান্নাহ হবে, যারা আপনারা আমরা সবার যিনি সরদার হবে জান্নাতে, তার নামে নাম রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আমান ভাই নিজের নামে নাম রাখে নাই, ওনার বংশের কারো নামে নাম রাখা নেই, ওনার বাবার নামে মায়ের নামও রাখে নাই, নাম রেখেছে সৈয়দানা ইমাম, বলেন না একটু জোরে, সৈয়দানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন। শুনে খুব খুশি হয়েছি, এসে দেখেছি ওই গড়টা থেকে বের হয়ে এখন নতুন করে আরেকটা ভবন করেছে, সে ভবনে এখন ক্লাস শুরু হয়েছে। ওখানে খুব নিরিবিলি নিস্তব্ধ পরিবেশে সুন্দর আয়োজনে হেফজখানা শুরু হয়েছে। এই মাদ্রাসাটাও থাকবে, ওটাও শুরু হয়েছে। একটা প্রতিষ্ঠান দেওয়া বড় কঠিন, যারা দিয়েছে তারা জানে কত কঠিন একটা প্রতিষ্ঠান চালানো। যদি আপনারা সহযোগিতা করেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিশেষ করে আপনি নিয়ত করেন আপনার একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলেকে আলেম বানাবেন। আপনি একটা ছেলেকে নিয়ত করে ফেলেন যে আমার ছেলেটা আমার জানাজার নামাজ পড়াবে। মন চায় না? হাতটা তুলে দেখান, মন চায় না? আমার ছেলে হাফেজ কোরআন হবে, আলেম হবে, সে নবীর ওয়ারিস হবে, সে দ্বীনের মুবাল্লিগ হবে, ওয়াইস হবে, ইমাম হবে, খতিব হবে। এইরকম মন আপনার চায় না? নিয়ত করে ফেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাকে সহযোগিতা করবেন। সন্তান যদি তাকে ভর্তি করাবেন, আত্মীয় স্বজনদেরকে উৎসাহিত করবেন। আর কিছুই যদি না পারেন, অন্তত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।